হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে বানাবো কাজু পনির। কাজু পনির বানানোর জন্য প্রথমে একটু সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে পনিরগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কাজুটার পরিমাণ এখানে বেশি লাগবে, যেহেতু এটা কাজু পনির বানাচ্ছি তো এটার জন্য কাজুটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো তার জন্য আমি দেখো নিয়েছি, আমার আছে 250 গ্রাম, 300 গ্রামের মতো পনির আছে। তো আমি নিয়েছি 18-20টার মতো কাজু। এগুলোকে একটু ভালোভাবে এই তেলের মধ্যে ভেজে নেব। কাজুগুলোকে ভেজে এবার যে দেখো একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে এবার কাজুগুলোকে তুলে নেব। এই দেখো তুলে মিক্সির মধ্যে দিয়ে দিলাম, মিক্সির বাটিতে। আর এখানে দেব 1 টিস্পুন পোস্ত। কাজু আর পোস্তর প্রথমে একটা শুকনোভাবে ডাস্ট বানিয়ে নেব, জল ছাড়া। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দই দিলাম 1 টিস্পুনের মতো। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিলাম একটু সামান্য জল দিয়ে একটা বেশ ভালো পেস্ট তৈরি করে নিলাম। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়নে দেওয়ার পর দিয়ে দিলাম কাজু, পোস্ত আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর একটু কষিয়ে নেওয়ার, মানে বেশি কষানোর দরকার নেই, একটু হালকা করার পর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর একটু জাস্ট সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা এখানে একদম কম দিতে হয়। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মধ্যে দিয়ে দেবো পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আর দিয়ে দেবো একটু সামান্য হালকা একটু ধনেপাতা কুচি আর একটু 1/2 টিস্পুনের মতো কাসুরি মেথি দিয়ে একটু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও 1-2 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক টিস্পুনের মতো ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের কাজু পনির। তোমরা অবশ্যই ট্রাই করবে, দুর্দান্ত হয় খেতে। এটা একটু অন্যরকম একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, আবার আসবো।